হ্যালো বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আপনারা বুঝতেই পারছেন থাম্বনেল থেকে যে আজকে আমি বিশেষ কিছু মূল্যবান এবং মোহরের কয়েন সম্বন্ধে কথা বা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আজকে ব্রিটিশের কিছু 10 টাকা কয়েন বা কিছু 5 টাকা কয়েনের সম্বন্ধে আলোচনা করব, যেগুলো ব্রিটিশ আমলে সমস্ত কয়েনগুলা ব্রিটিশ আমলে চলতো, বা এই সমস্ত ব্রিটিশের কয়েনগুলোর বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সঠিক এবং যে আহ, বর্তমান যে আমার 2025-এর যে অ্যাডিশনাল বুক, সেই বুকের সাথে মিলিয়ে আজকে আপনাদেরকে ধারণাটা বা আপনাদেরকে সঠিক বিষয়টা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখাই আপনাদেরকে। ডাইরেক্ট আমার অ্যাডিশনাল বুকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে সেই ব্রিটিশ ইন্ডিয়ানের 1870 সালের 10 রুপিস ইন্ডিয়ান কয়েন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 10 টাকার একটি ইন্ডিয়ান কয়েন, 1870। বা এই কয়েনটার বিষয়ে বেশ কিছু বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি দেবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি কয়েনের সম্বন্ধে বিভিন্ন সঠিক ধারণা এবং সঠিক জানকারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ভিক্টোরিয়া কয়েন, 10 রুপিস। তো বন্ধুরা, এই কয়েনটা মেটাল হচ্ছে গোল্ড, মানে সোনা দিয়ে, সোনা ধাতু দিয়ে এই কয়েনটা, সম্পূর্ণ কয়েনটা বানানো হয়েছিল। তো বন্ধুরা, এই কয়েনটার 10 রুপিস এই কয়েনটার ওয়েট হচ্ছে 7.77 গ্রাম, এবং সাইজটা কিন্তু খুবই বড়, 22.30 mm। তো বন্ধুরা, এটা এটা শুধু একটা মিন্ট থেকেই তৈরি করা হয়েছিল। এই কয়েনটা ভারতের একটা মিন্ট থেকে তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে কলকাতা মিন্ট। তো বন্ধুরা, এই কয়েনটা সাধারণত 3টি কন্ডিশনে হয়ে থাকে। তো বন্ধুরা, এই কয়েনটা সাধারণত ভেরিফাইন কন্ডিশনে 7 লাখ থেকে এবং ইউএনসি কন্ডিশনে 10 লাখ পর্যন্ত। তো এই কয়েনটা খুবই মূল্যবান একটি কয়েন ছিল, যেহেতু এটা একটি গোল্ডেন বা সোনার মোহর বলা হয় আগে। এটা আগের যুগে এগুলোকে মোহর বলা হতো। এটা হচ্ছে গোল্ডেন ধাতু দিয়ে বানানো এই কয়েনটা। তো এই কয়েনটা খুবই রেয়ার এবং খুবই মূল্যবান একটি কয়েন। তো আপনাদের কাছে যদি এই সমস্ত কয়েন থাকে, বা আপনারা যদি সেল করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমি আপনাদেরকে বড় বড় সেলার এবং ডিলারদের সাথে যোগাযোগ করিয়ে দেবো। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনাদের কাছে এই সমস্ত কয়েন থাকে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আপনারা কয়েনের দৃশ্যটা একটু ভালো করে দেখুন। এটা কিন্তু পুরোপুরি গোল্ডেন বা পুরোপুরি সোনা দিয়ে বানানো এই কয়েনটা। তো এটা 10 রুপিস ইন্ডিয়ান, 1870 সালে এই কয়েনগুলা বানানো হয়েছিল। এই কয়েনটা আপনারা সঠিক ধারণা হয়তো পেয়ে গেছেন ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক করবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি কয়েনের সম্বন্ধে নানান তথ্য এবং সঠিক ধারণা আপনাদেরকে দিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং নতুন কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।